রাশিয়ায় ভয়াবহ জঙ্গি হানা। মস্কোর ক্রকাস কনসার্ট হলে এলোপাথাড়ি গুলি বোমা। জঙ্গি হানায় নিহত অন্তত 93 জন, আহত শতাধিক। খুব স্বাভাবিকভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া বোমায় কনসার্ট হলে আগুন লেগে যায়, ছাদ ভেঙে পড়ে। সংখ্যায় অন্তত 5 জন জঙ্গি ছিল বলে অনুমান করা হচ্ছে প্রাথমিকভাবে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস খোরাসান ইসলামিক স্টেট। এই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এর আগেও রাশিয়ার বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। রাশিয়া যখন ইউক্রেনের ওপর হামলা চালায় সেই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল ইসলামিক স্টেট খোরাসানের পক্ষ থেকে। আজকে তারপরে এই ঘটনার এর আগেও ইসলামিক স্টেটের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাশিয়া দমনমূলক নীতি ব্যবহার করছে মুসলিমদের বিরুদ্ধে এবং সেই কারণেই হামলা বলে প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় অভিযুক্ত হিসেবে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সরাসরি স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার প্রেক্ষিতে কথা বলেছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। কি বলেছেন তিনি আমরা শোনাবো। রাশিয়াতে এই মুহূর্তে ইলেকশন শেষ হলো আর মেজরিটি ভোটে রাশিয়ার পুতিন জিতলেন। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই এই ধরনের একটা জঙ্গি আক্রমণ বা অ্যাটাক, যেটা নিরীহ জনসাধারণ যারা একটা কনসার্ট এনজয় করছিল, সেখানে আক্রমণটা সামথিং লাইক 26/11 বা 9/11 এর মতো একটা ঘটনা চেঞ্জ হতে পারে। এখানে আইএস জঙ্গি গোষ্ঠী স্বীকার করলো যে তারা এই আক্রমণ করেছে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে। এর মধ্যে একটা রিলিজিয়াস ফ্যাক্টর কিন্তু কাজ করছে, যেটা অত্যন্ত ইন্টারন্যাশনালি একটা গুরুত্বপূর্ণ ঘটনা। রাশিয়া নিশ্চয়ই চুপ করে থাকবে না, তারা বার করবে যে কারা এর পেছনে। রাশিয়ার মতো একটা দেশ যেখানে কিন্তু সুরক্ষা অত্যন্ত স্ট্রং ভাবে তারা দেখে, সেখানেও এই ধরনের একটা ম্যাসিভ জঙ্গি হামলা, যেখানে এত নিরীহ লোকের প্রাণ গেছে আর বহু লোক আহত হয়েছে, তাদের মধ্যে আরো হয়তো তারা প্রাণ বিসর্জন করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল টেররিজমের ব্যাপারের মধ্যে ঘটে গেল। তারা পৃথিবীর দেশ, যে সমস্ত দেশ এই জঙ্গি আক্রমণের শিকার হয়েছে,